আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আসলাম। বিষয়টা খুবই সুসংবাদী বলা চলে। সেটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়ার বিষয়ে। বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যে ক্রোয়েশিয়া সেঙ্গেনে চলে আসবে, 2023 থেকে সেঙ্গেনে চলে আসবে। অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন বৈঠকে তারা বলছে, এবং যে ভোটগুলো হয়েছে ভোটের ভিতরে সবাই ক্রোয়েশিয়াকে সিলেক্টেড করছে। তো গতকাল আরেকটা ইউরোপিয়ান ইউনিয়নের যে বৈঠক বসছে 16 তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ। তো গতকাল বৈঠকটা বসছে, এর ভিতরে রোমানিয়া এবং বুলগেরিয়া বিষয় নিয়েও তারা কথা বলছে। তো তারা চাচ্ছে যে রোমানিয়া এবং বুলগেরিয়াও সেঙ্গেন এরিয়াতে আসুক, এবং তাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তাদের সেঙ্গেন মুক্ত যে কান্ট্রিগুলো আছে, এই তাদের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং অন্যান্য সকল ব্যবস্থাগুলো এগুলা তারা মানে একটু বৃহত্তম করুক। এখন তো যতটুকু আকারে আছে ঠিক আছে, বাট তাদের এই ফ্রি জোন, যে ফ্রি কোনো পাসপোর্ট দেখানো লাগবে না, কিছু লাগবে না, উইদাউট ভিসা যেন যেতে পারে, এইটাকে আরও সমৃদ্ধি করুক, আরও বৃদ্ধি করার লক্ষ্যে তারা রোমানিয়া এবং বুলগেরিয়াকেও তারা সিলেক্টেড করছে। তো তবে রোমানিয়া এবং বুলগেরিয়ার বিষয়ে এর আগে বৈঠক হয়েছিল। এর ভিতরে আপনার নেদারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এই সকল দেশের যেই সুইডেন, ডেনমার্ক, এই সকল দেশের যেই সরকার আছে তারা আসলে তাদের বিষয়ে আপত্তি জানাইছিল। আপত্তি জানানোর বিষয়ে এর ভিতরে ডেনমার্কের প্রেসিডেন্ট এটা বলছে, এবং নেদারল্যান্ডের প্রেসিডেন্ট এটা বলছে যে রোমানিয়া হচ্ছে আসলে মূলত রোমানিয়া এবং বুলগেরিয়া দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। এখানে দুর্নীতি বেশি হয়। তারা ভাবতেছিল যে যদি রোমানিয়ান এবং বুলগেরিয়ান, বা বিশেষ করে রোমানিয়ান যারা এই সকল দেশের মানুষ যদি আসে, তাহলে তাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম বা অন্যান্য ধরনের বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যাবে। এই কারণে তারা মূলত চাইছিল না যে রোমানিয়া সেঙ্গেন এরিয়াতে আসুক এই মুহূর্তে। ওরা চাইছিল যে আরও কঠোর হইতে হবে, রোমানিয়াকে সব কিছু আরও কঠিন করতে হবে, তারপর ওরা সেঙ্গেন এরিয়াতে আসুক। কিন্তু তারা এই জন্য আর কি চাইছিল না এর আগে রোমানিয়া এবং বুলগেরিয়াকে। বাট গতকাল যে বৈঠক হয়েছে, বৈঠকে তারাও আসলে তাদের সিদ্ধান্ত চেঞ্জ করছে। তারা বলতেছে যে রোমানিয়া এবং বুলগেরিয়া এখন আসতে পারে, তাদের কোনো সমস্যা নেই। তো যে ফ্রান্স এবং জার্মান এবং নেদারল্যান্ডের গভর্নমেন্ট এটা বলছে, যেহেতু তারা এত বড় বড় রাষ্ট্রের গভর্নমেন্টগুলো বলছে, সরকার প্রধানরা বলছে, তো সেই ক্ষেত্রে আশা করি অন্যান্য বাকি যে আরও ছোটোখাটো কিছু কিছু দেশ আছে তারাও রাজি ছিল না, তারাও আশা করি তাদের সিদ্ধান্ত চেঞ্জ করবে। তারাও আশা করি কি বলে রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেঙ্গেন হওয়ার জন্য তারাও অ্যাকসেপ্ট করে নেবে। তো অলরেডি যতটুকু মানে বুঝতেছি যে রোমানিয়া এবং বুলগেরিয়াও সেঙ্গেন এরিয়াতে চলে আসবে 2023-এ। বাট তারা এটা বলছে যে মানে সবচাইতে প্রায়োরিটি হচ্ছে ক্রোয়েশিয়া অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। বাট রোমানিয়া, বুলগেরিয়া এদের বিষয়ে কথা চলতেছে যে এরাও যে কোনো মুহূর্তে এরাও সেঙ্গেনের আওতায় আসবে। তারা চাচ্ছে যে তাদের ইউরোপ ইউনিয়নের সেঙ্গেনভুক্ত এরিয়াগুলা ট্রান্সপোর্ট ব্যবস্থা, যেমন তারা এক দেশ থেকে আরেক দেশে মালামাল আনা নেওয়া করে, এটা সেটা, তারপর ট্যুরিস্ট বিভিন্ন সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের বর্তমানে ভিসা ব্যবহার করা লাগে। বাট যদি ওই সিস্টেমটা যদি আপনার চালু হয়ে যায়, সেঙ্গেন এরিয়াটা হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তাদের উইদাউট ভিসা, কোনো ভিসা লাগবে না, তারা ইজিভাবে ফ্রিলি ট্রাভেল করতে পারবে। ট্রাভেলার যারা আছে এবং আপনার যারা ট্রান্সপোর্ট আছে, মাল সামান আনা নেওয়া করে বড় বড় লরি দিয়ে বা যে কোনো কিছু দিয়েই হোক, এই জিনিসটা অনেক সমৃদ্ধি হবে এবং অনেক বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তাদের জন্য সব কিছু খুব সুবিধা হবে। তো এটা করার জন্য মূলত আসলে তারা এই চিন্তা ভাবনাটা করছে। তো আমি মনে করি এখন যারা রোমানিয়াতে আছেন, বুলগেরিয়াতে তেমন বাংলাদেশি নাই বললেই চলে। আমি দেখিনি এখন পর্যন্ত, আমার চোখে পড়ে নাই, কারোর সাথে কথা হয় নাই বুলগেরিয়া থেকে। বাট রোমানিয়া থেকে অনেকের সাথেই কথা হয়। তো যারা রোমানিয়াতে আছেন, আমি মনে করি যে তারা আপাতত ইলিগালভাবে না আসাটাই বেটার। কারণ যেহেতু ক্রোয়েশিয়া হয়ে যাচ্ছে, রোমানিয়াও বেশ কিছুদিনের ভিতরে হয়ে যাবে, হয়তো বা 2023-এর মাঝামাঝি হোক বা শেষের দিকে হোক, রোমানিয়াও হয়ে যাবে। ফাইনালি এদেরও জোরালোভাবে একটা ডিক্লেয়ার চলে আসবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা এই রোমানিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বন্ধুরা আছেন, তারা আশা করি কোথাও এভাবে ইলিগালভাবে না আসাটাই আমি উত্তম মনে করি। অপেক্ষা করলে আমার মতে বেটার, যেহেতু ক্রোয়েশিয়ার যারা আছে বর্তমানে তারা কেউ ইলিগালভাবে আসতেছে না। দুই একজন তো আসবেই, এটা স্বাভাবিক, বাট বেশিরভাগই এখন আসতেছে না। সবাই অপেক্ষা করতেছে যে সেঙ্গেন হয়ে যাবে, যেহেতু আর ইলিগালভাবে গিয়ে কী করবো, বৈধভাবে তো কিছুদিন পর যেতে পারবো, এই জন্য কেউ আর আসতেছে না।
তো আমি মনে করি যে আপনারাও কিছুদিন অপেক্ষা করেন, অপেক্ষা করে আপনারাও ধৈর্য ধরলে আশা করি ফল মিষ্টি মিষ্টি হবে এবং আপনারা খুব ভালোভাবেই আসতে পারবেন। কারণ রোমানিয়া থেকে আসতে কিন্তু প্রচুর টাকা লাগে এই লিগ্যালভাবে আসতে গেলেও। তা আমার মতে সেই ক্ষেত্রে এত টাকা নষ্ট করে আপনারা তার চেয়ে ভালো আরও 2-4-6 মাস থাকেন, ওইখানে ইনকামটাও করেন, ওইখানে থাকেন, তারপর একটা ভালো সুসংবাদই পাবেন। তো এটাই ছিল আজকের বিষয়। আর ক্রোয়েশিয়ার বিষয়ে বলতে গেলে ক্রোয়েশিয়া ফাইনালি তো সিলেক্টেড হয়েই গেছে। জাস্ট ক্রোয়েশিয়ার নতুন একটা আপডেট, সেটা হচ্ছে ওরা বলতেছে যে স্থলপথ এবং নদীপথ হয়তোবা জানুয়ারির দিকে খুলতে পারে, বাট তাদের যে বিমান আর কি, বিমানের যে যাত্রা সেটা হচ্ছে তারা মার্চের 10 তারিখ থেকে তারা খুলবে ওটা। তো প্রথমেই বিমান এবং আকাশপথ এবং নৌপথ স্থলপথ সবগুলো ওপেন করবে না, প্রথমত ধীরে ধীরে করবে আর কি। তো প্রথমত নৌপথ এবং স্থলপথ করবে এবং পরবর্তীতে আকাশপথ করবে আর কি। তো আকাশপথ করলে আমরা বিমানে সহজেই যেতে পারবো, আর সেটা হবে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটে হবে আর কি। বর্তমানে ইন্টারন্যাশনাল ফ্লাইটে হয় ক্রোয়েশিয়ার ফ্লাইটগুলো, বাট তখন হবে ডোমেস্টিক ফ্লাইট। তো সব কিছু খুব সুন্দরভাবে আগাচ্ছে, সুন্দরভাবে চলছে। এখন তারা ডিসেম্বরের 9 তারিখে 8 তারিখ 9 তারিখ দুইটা আপনার বৈঠক হবে। একটা হচ্ছে ক্রোয়েশিয়াকে নিয়ে এবং আরেকটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়াকে নিয়ে। তো এই বৈঠকের জন্য সবাই অপেক্ষা করতেছে, সবাই দিন গুনতেছে, ঘড়ির কাঁটা ঠিক করে কমতেছে এক এক করে। তো সবাই অপেক্ষা করুন, আশা করি ভালো কোনো নিউজ আসবে এবং পরবর্তী নিউজ আসলে অবশ্যই আপনাদের জানাবো প্রতিনিয়ত। তো আজকে আসলে এতটুকুই জানানোর ছিল। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার পেজটা হ্যাক হয়ে গেছে, তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে বন্ধুরাও সবকিছু আপডেট সবকিছু জানতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।